হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন আমরা আজকে যাচ্ছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আমরা উত্তরা থেকে রওনা হয়েছি, অলরেডি চলে এসেছি বিজয় সরণি মোড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি। আমরা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি এন্ট্রি টিকিট নেওয়ার জন্য। টিকিট চেকিং এর মাধ্যমে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হয়। এখানে যদি কোনো খাবার অথবা পানি থাকে সেগুলো ফেলে দিতে হবে। ঢুকতেই চোখে পড়বে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা কিছু সেনাবাহিনীর ভাস্কর্য। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি 6 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার বেসমেন্টে 2টি ফ্লোর আছে এবং উপরে আরো 3টি ফ্লোর আছে। জাদুঘরের নিচতলাটি হলো ভিক্টোরি অ্যারিনা। 60 ফুট উঁচু কাচের গম্বুজের নিচে ভিক্টোরি অ্যারিনা স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, ভাস্কর্য, নথি, মডেল এবং গ্রাফিক্যাল উপস্থাপনাগুলো আসল, ডিজিটাল এবং সচিত্র আকারে প্রদর্শিত হয়। ভিক্টোরি অ্যারিনা ফ্লোরে আপনারা দেখতে পাবেন পলাশির কানন, সারং, বিজয়ী তুর্জা, 1857 সালে সিপাহী বিদ্রোহীর মডেল, তীরন্দাজ, পুরাতন পিস্তল, দুর্নিবার, বুদ্ধের মূর্তি। আরও রয়েছে মোগল আমলে ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র। আমরা এখন চলে এসেছি নেভি গ্যালারিতে, যা বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 নিয়ে সাজানো রয়েছে। এখানে দ্বিতীয় তলায় সাবমেরিনে হাঁটার অভিজ্ঞতা পাবেন, সাথে ভার্চুয়াল অ্যাকুরিয়াম সহ কিডস জোন। প্রথম বেসমেন্টটিতে রয়েছে 5000 বছরের সামুদ্রিক ইতিহাস এবং নৌশক্তির বিবর্তন, মুক্তিযুদ্ধে নৌবাহিনীর ভূমিকা, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হলোগ্রাফিক শো, বিএনএর 3D সক্ষমতার প্রতিনিধিত্বকারী জাহাজের বিভিন্ন মডেল, জাহাজের সামুদ্রিক কার্যকলাপের 3D অভিজ্ঞতা, বেসমেন্ট 1 এর ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম বেসমেন্ট 2-তে। বেসমেন্ট 2-তে রয়েছে সাবমেরিনে হাঁটার সুবিধা, সেই সাথে ভার্চুয়াল অ্যাকুরিয়াম সহ অথই সমুদ্রে জানা অজানা অনেক প্রদর্শনী। বেসমেন্টের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় তলায় আর্মি গ্যালারিতে। এটি সামরিক বাহিনী জাদুঘরের অন্যতম জনপ্রিয় একটি গ্যালারি। এই গ্যালারিতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায়। এই গ্যালারিতে রয়েছে অস্ত্র গ্যালারি, বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ, পথের ধারে পদচিহ্ন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ তার অবদান, শেখ হাসিনা কর্নার, ইন্টারেক্টিভ জোন, নারী ক্ষমতায়ন এবং কিডস কর্নার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকা। আরও রয়েছে সেনাবাহিনীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র। আছে যুদ্ধের সময় বাংলাদেশকে যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে তার খণ্ডিত মানচিত্র। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী এই নীল জিপটি ব্যবহার করে বিভিন্ন যুদ্ধ এলাকা পরিদর্শন করতেন। আমরা চলে আসলাম তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারিতে। এখানে বেশ কিছু সিমুলেটর
বিভিন্ন বিমানের ইঞ্জিন সহ আধুনিক সব সরঞ্জাম রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে ইন্টারেক্টিভ ডিসপ্লে, বিমানের বিভিন্ন ইঞ্জিন, মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে এমন কিছু বিমানের তথ্য, বিভিন্ন বিমানের মডেল, ছোট সিনেমা হল, হলোগ্রাফি থিয়েটার, ভার্চুয়াল রিয়েলিটি চেয়ার এয়ার ফোর্স। আরও রয়েছে বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র। চতুর্থ তলায় রয়েছে জাতিসংঘ ও পার্বত্য চট্টগ্রাম গ্যালারি। এখানে আছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান রাখা সকল শহীদ সেনাদের ছবি। আরও আছে স্বাধীন বাংলাদেশের 3 বাহিনীর সকল সেনাপ্রধানদের ছবি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের প্রদর্শন শেষ করে আমরা চলে আসলাম পাশেই অবস্থিত 3D আর্ট গ্যালারিতে। 3D আর্ট গ্যালারিতে সর্বমোট 3টা ফ্লোর রয়েছে। এই 3D আর্ট গ্যালারিতে ঢুকে মনে হচ্ছিল যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছি। কখনো সেনাবাহিনীর কোনো যুদ্ধক্ষেত্রে নিজেকে আবিষ্কার করবেন। এছাড়াও বঙ্গবন্ধু আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ মিলবে এই গ্যালারিতে। কখনো আপনি চা বাগানে প্রবেশ করবেন, তো কখনো আবার পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ালে। পাশেই আদিম গুহার সন্ধান মিলবে। গুহার পরেই বিশাল জলপ্রপাত। জলপ্রপাতের পাশে একটা ভেলায় চড়ে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র। হঠাৎ দেখা মিলবে মিশরীয় পিরামিড আর মমির সাথে। মমিদের সাথে সাক্ষাৎ শেষে হাজির হবে এক বিশাল শিম্পাঞ্জি। পাশাপাশি সমুদ্র থেকে উড়ন্ত ডলফিনেরও দেখা মিলবে এই গ্যালারিতে। এছাড়াও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রিক্সা খোঁজা, রঙের দোকানে বসে কেটলি থেকে সদ্য ঢালা ধোঁয়া ওঠা গরম চা খাওয়া, সবুজ বনে পিয়ানোর নরম সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার পালতোলা নৌকা নোঙ্গর করা, জেলেদের কাছ থেকে ইলিশ মাছ সংগ্রহ করা সহ নানান রকম মজার অভিজ্ঞতা হলো এই আর্ট গ্যালারিতে এসে। 3D আর্ট গ্যালারির সকল ছবি সবার জন্য আকর্ষণীয়, কিন্তু এরপরেও বাচ্চাদের জন্য রয়েছে ভালো লাগার কিছু ছবি। চাইলে কখনো বাচ্চারা মোগুলির সাথে আনন্দে মাততে পারবে, আবার কখনো জাদুকরের বোতলে বন্দী হতে পারবে, কখনো বা আলাদিনের জাদুর পাটিতে শহরময় উড়ে বেড়াতে পারবে। জাদুঘর কমপ্লেক্সের ভিতরেই নিহারিকা রেস্টুরেন্টে খেতে পারবেন। দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো। এছাড়াও একটা সুন্দর কফি শপ আছে, যেখানে কফির পাশাপাশি স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে।